হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে মুনু এখন খাচ্ছে দুধ বিস্কুট। ও ব্রাশ করে নিয়েছে, 6:45 ও উঠে গেছে অলরেডি। আর আজকে যেহেতু শনিবার, ওর স্কুল ছুটি, ও টিউশন যাবে, তাই জন্য তাড়াতাড়ি উঠে আর আমাদের ঘরেই ওর জামা কাপড় ব্রাশ মানে বাড়িতে রয়েছে, এখানেও এক সেট করে রয়েছে, তো ব্রাশ করে নিয়েছে। তারপরে আমি ওকে খেতে দিয়ে দিলাম দুধটা গরম করে। আর আমি নিজের জন্য এই যে ছোলা মটর সেদ্ধ বসিয়ে দিলাম। আমি আজকে মুড়ি নিয়ে যাব স্কুলে। সাধারণত বেশিরভাগ আমি রুটি নিয়ে যাই, আর আজকে ভাবলাম যে না, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই আমি মুড়ি নিয়ে যাব। এদিকে বেসিনটা পরিষ্কার করে ধোয়ার পর নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। তো চলো আমি চা খেয়ে নিই। চা বলতে আমি একটু পাল্টে পাল্টে খাই, কখনো হয়তো গ্রিন টি খাই সকালে, কখনো লিকার চা খাই, আবার কোনো দিন ব্ল্যাক কফি খাই। আর মানে আমি সত্যি কথা বলছি, আমার না সকালে মানে বিস্কুট খেতে ভালো লাগে না, কিন্তু তার মানে এই নয় যে আমি একদম খাই না। খুব ইচ্ছে হলে হয়তো খাই, নাহলে সাধারণত এমনি আমি চা খেয়ে নিই। আমার মা আবার বকাবকি করে, খালি পেটে চা খাস। যাই হোক, আমার অভ্যেস হয়ে গেছে। আর মায়েদের তো এটাই মানে যে ছেলে মেয়ে কী খাচ্ছে না খাচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল। মা সব সময় বলে যে খালি পেটে তুই কেন চা খাস, এক মুঠো মুড়ি খা, না হয় বিস্কুট খা। কিন্তু যাই হোক, আমার ওটা অভ্যেস। এদিকে মনুকে একটু ক্রিম মাখিয়ে দিলাম চুলে চিরুনি দিয়ে। এবার ওর মা চলে এসছে, ওর মা ওকে ছাড়তে যাবে যেখানে টিউশন যায়। তো মাই ওকে বাইকে করে দিয়ে আসে, স্কুটিতে করে। এরপরে আমি অনেকটা সময় কেটে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি স্কুলে গেলাম, স্কুল থেকে ফিরে এসে আগে চা খেলাম। আজকে ভালো লাগছিল না, আজকে ওয়েদারটাও ঠিক ভালো নয়। মানে কখনো দেখছি একটু আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, কখনো দেখছি একটু রোদ্রু বেরোচ্ছে। তো যাই হোক, আমি এসে অন্যান্য দিন রান্না বসিয়ে দিয়ে চা খাই, আজকে আমি চা খেয়ে তারপর রান্নাঘরে ঢুকলাম। রান্না বলতে আমি বলে দিই, বিশেষ কিছু আজকে রান্না বান্না নেই। কালকে চুনো মাছ নিয়ে এসেছিলো, কিন্তু কাল আর রান্না হয়নি। কালকে আমাদের এখানে বাজার ছিল শুক্রবার, তো সেই মাছটা বের করে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। তাতে 2-3 রকমের মাছ মেশানো আছে। সেই মাছটাকেই আলু দিয়ে ঝাল করব। আর হচ্ছে কালকে লাউ দিয়ে ডাল বেশি করে করে রেখেছিলাম, ওটা গরম বসিয়ে দিয়েছি। চাটনি আছে। তো আমাকে আমার বর বলল যে এটাই রান্না করো। আর মেয়ে খাবে না, মেয়ে চলে গেছে অলরেডি চার্চে, ওখানে ওদের একটা প্রোগ্রাম রয়েছে। তো ও বলছে মা আমি রাতে এসে খাবো। তাই জন্য ভাবলাম যে দুজন খাবো, আর বিশেষ কিছু রান্নাবান্না করলাম না। আর 11 দিন এরকম মানে একটা দুটো তরকারি দিয়েই ঠিক আছে। তো মাছের ঝালটা মাছ ভাজার পরে কিন্তু তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি আগে হালকা করে। তারপরে আবার ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাটা, লঙ্কা জিরে বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে কষানোর পর তারপরে জল দেব। আর শুকনো শুকনো করব, খুব বেশি জল দেব না। আর আলুটা তো সরু সরু করেই কেটেছি। দিয়ে তারপরে কিন্তু আমি একটু ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। একেবারে শুকনো শুকনো করে ঝাল করব। তো অলরেডি মাছের ঝালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর যেটা বলতে ভুলে গেছি, এই যে তাওয়াটা, আমি জানি না এটা রুটি ভাজার তাওয়া কিনা। কালকে আমাদের এখানে একটা গাড়িতে করে এই রকম আমার বর বলছে কড়াই আর ফ্রাই প্যান, হাঁড়ি এগুলো সব বিক্রি হচ্ছে। তো ও বলছে এই তাওয়াটা আমি নিয়ে যাই, দেখি কীরকম হয়। 50 টাকা নিয়েছে। আর আমি তো রুটি খাবো দুপুরে, আজকে ইচ্ছে হলো, তাই জন্য আমি মানে কয়েকটা রুটি করে নিচ্ছি, দেখলাম খারাপ নয়। আর ফাইনালি আমার রান্নাবান্নাটাও হয়ে গেছে। যেহেতু বিশেষ কিছু রান্নাবান্না নেই, তাই তাড়াতাড়িও রান্না হয়ে গেছে। আর খেতে দেবো যখন, তখন ফ্রিজে চাটনিটা আছে, আমি বের করে নেব। সাদা ভাত, মূলো ভাজা, আর হচ্ছে লাউ দিয়ে ডাল, আর হচ্ছে চুনো মাছের আলু দিয়ে চচ্চড়ি। আর এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।